মাই অনলি লাভ সোনামোনা টোনা। ও আমার ফুলটুসি, তোমাকে কবে দেখবো বলো? 2 বছর হলো মুখ বুকে ফেসবুকে প্রেম করছি, একবারও দেখা হলো না। হ্যাঁ হ্যাঁ, কি বললে? দেখা করলে বিয়ে করতে হবে? ওরে সোনামোনা, এখনই দেখা করো, এখনই আমি বিয়ে করব। মাইরি, আই প্রমিস ইউ। আমি যে তোর, তুই যে আমার, দিন আর রাইতে ঘরের বাহার, তবুও কেন করিস লুকো চুরি রে? হৃদয়ে তুই মারলে প্রেমের চুরি, এই হৃদয়ে তুই মারলে প্রেমের চুরি রে, হৃদয়ে তুই মারলি প্রেমের চুরি। একই একই মাইরি, আমার চারপাশে সব কাঁপছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? আরে আরে, ও মাই গড, ও মাই গড, কি সুন্দর একটা ছেলে পটিয়েছে রে। এই, তোমার নাম কি মিসকে? আমি মিসকে হই আর যাই হই না কেন, মোটা হাতি তুই কে রে? সর আমার সামন থেকে, আমার প্রেমিকা আসছে, তোর জন্য সামনে কিছু দেখতেই পাচ্ছি না। মাইরি, মাই ডার্লিং, তুমি যার জন্য ওয়েটিং করছো সেই মেয়ে আমি, অ্যাঞ্জেল শেফা। আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। কি হ্যান্ডসাম, কি হ্যান্ডসাম। ইদি মাইরি, না না, এ আমি বিশ্বাস করি না। ওরে তুই অ্যাঞ্জেল শেফা নস, মুটকি শেফা। আমার তোকে পছন্দ হয়নি, রং নাম্বারে কল ঢুকেছে রে, বরবাদ হো গয়া, সব কুছ বরবাদ হো গয়া। মাইরি, তা বললে কি হবে? আমাদের মাঝে কি কথা হয়েছিল? দেখা করলে বিয়ে করতে হবে। চলো এবার কাজী অফিসে আমরা বিয়ে করব। সাইডা দে মা, কাইন্দা বাসি। ওরে মুটকি, আমি তোকে বিয়ে করব না, যা হয়েছে সব ভুলে যা। ভুলে যাব মানে? বিয়ে তো আমি তোকে করব, চল আমার সাথে। ওরে আমি বিয়ে করব না রে, সাইডা দে রে, সাইডা দে। ফেসে গেছি রে, ফেসে গেছি। ওরে বাবা, আমি বিয়ে করব না। আহা জানো, কেঁদনে তো কেঁদনে। আমি যেমন খাবারকে ভালোবাসি, তেমন ভাবে তোমাকেও ভালোবাসবো। এই মুটকি, মুটকি খবরদার আমার কাছে আসবি না, কাছে আসবি না বলছি। হুশ হুশ, যা যা। মুটকি আমার কাছে আসবি না কিন্তু। ছলনা হয়েছে রে, আমার সাথে ছলনা হয়েছে। হুশ হুশ। জানো, এখন থেকে আমরা স্বামী স্ত্রী। আজ আমাদের বাসর রাত। অমন করছো কেন? তুমি যখন আমার কাছে আসবে নে, তখন আমি না হয় তোমার কাছে যাই। ওরে মারে, ওরে বাবা রে, আমার কোমর গেল রে। ওরে বাবা, ওরে মুটকি রে। মরণ, ও এমন ভাবে আমাকে কি দেখছো? আগে কখনো কাউকে খেতে দেখোনি নাকি? খাও খাও। কি স্বাদ, কি স্বাদ। খাওয়াই আমার মরণ, খাওয়াই আমার জীবন। যত খাবো তত মোটা হবো। ইদি মাইরি, খেতে দেখেছি কিন্তু এমন হাতির বাচ্চার মতো কাউকে খেতে দেখিনি। মাইরি, এ বউ নাকি মেশিন? খেতেই আছে, খেতেই আছে। আজকে নতুন বিয়ে করেছিস শুনলাম, তাও ওটা কি তোর বউ? বাপু রে বাপু, বউ তো নয়, মনে হচ্ছে মোটা ড্রাম। আমি মোটা তাতে তোর কি? তোর কি মোটা হয়েছে? যা এখান থেকে, তুই মোটা, তোর বাপ মোটা। বন্ধু, ও মিসকে বন্ধু, শুনলাম নতুন বিয়ে করেছিস। আরে একবার এই বানর বন্ধুটাকে জানানোর প্রয়োজনও মনে করলি না? কিন্তু আমি দায়িত্ব মতো মিষ্টি নিয়ে তোর বউকে নিজেই দেখতে এসেছি। কোথায় ভাবি, কোথায় রে? আমার সব শেষ হয়ে গেছে রে বন্ধু। 2 বছর প্রেম করে শুধু লস আর লস। মে তো বরবাদ হো গয়া রে বন্ধু, মে তো বরবাদ হো গয়া। কোথায় কোথায়? ঘর থেকে মিষ্টির কথা শুনলুম। মিষ্টি কোথায়? এই তো মিষ্টি রাড়ি। ও মিষ্টি খাবো, মিষ্টি খাবো। ওরে বাবা রে, এ কে রে? কে রে মিসকে? এই হাতিটাকে কোথায় পেলি? আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে তোর বউয়ের পায়ে পিষ্ট হয়ে যাব। পালা বানর, পালা। মুটকি, হাতির বাচ্চা, বন্ধুর সামনে আজ আমাকে অসম্মান করলি। শোন, কান খুলে শুনে রাখ, তুই যদি আমার সাথে সংসার করতে চাস তবে তোকে চিকনি চামেলি হতে হবে, নয়তো আমি আবার বিয়ে করব। মাইরি, এই আমি বলে দিলাম।
চাবলি হতে বলছে। আচ্ছা ঠিক আছে, আই চ্যালেঞ্জ ইউ, আমি চিকন হব। আমার জন্য তোমার কোনো অসম্মান হবে না। এক্ষুনি আমি ডাক্তারের কাছে যাব। এই মুটকি ছাড় ছাড়, এই ছাড়, আমাকে মারছিস কেন? ও বাবা গো, লাগছে গে, ওরে মারি, ওরে বাবা রে। শয়তান ডাক্তার, তোর কাছে আমি চিকন আর ওষুধ দিয়েছি, আর তুই আমাকে ইনজেকশন দিচ্ছিস? আজ মেরে তোর হাতে গুঁড়ো করে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে ইনজেকশন দিব না রে, আমাকে ছেড়ে দে। অন্য উপায় আছে চিকন হওয়ার, বলছি তোকে বলছি, আমাকে মারা বন্ধ কর রে। আরে সো স্যাড, সেটা আগে বলবেন তো। অন্য উপায় আছে? তাহলে তো আমার নরম হাতে অমন শক্ত মার খেতে হতো নে। টুকুস করে বলে পেলুন তো, কিডনি চামিলি হওয়ার উপায় কি? নট অনলি চিকন হওয়া ইনজেকশন, অনলি ফর করলা। একমাত্র করলা খেলেই তোর মোটা তো ঘুচে যাবে, তুই নায়িকা মৌসুমীর মতো চিকন হয়ে যাবি। করলা খেলে আমি চিকন হয়ে যাব? তাহলে আজ থেকে শুধু আমি করলাই খাবো। উঠতে বসতে ঘুমাতে সব সময় করলা খাবো। যে স্বামী আমার জন্য নিজেকে অসম্মান মনে করে, সে স্বামীকে যদি আমার পেছনে লাড্ডুর মতো না ঘুরিয়েছি, আমার নামও শেফা নয়। করলা খাবো চিকন হবো, করলা খাবো চিকন হবো, করলা খাবো চিকন হবো। আরে আরে, ওই তো একটা করলার কেক। আমার করলা খাওয়ার মিশন ওই জমি থেকে শুরু করি। কি তিতা, কি তিতা। না না, তবু আমার যে করলা খাওয়া ছাড়া যাবে নি। নন স্টপ করলা খেতেই হবে, তবে না আমি চিকন হব আর স্বামীকে লাড্ডুর মতো আমার পেছনে ঘোরাতে পারবো। এই কে রে, কে কে আমার করলা খেতে বসে করলা খাচ্ছে? এই কে কে, ধর বেটি রে ধর। এ রে, শান্তি মতো করলা খেয়ে আমাকে চিকন হতে দিবেন নে। শিপা, বাঁচতে চাইলে কয়েকটা করলা তুলে নিয়ে পালা। এই থাম থাম, এই করলা চোর বেটি থাম বলছি, এই চোর চোর। হায় হায়, দেখো দেখি। ওরে হাতির বাচ্চা, তুই দুনিয়ায় আর কিছু খাবার পেলি না মুটকি? শেষ পর্যন্ত কাঁচা করলা চিবুচ্ছিস বসে বসে। ডোন্ট অ্যাংরি মি, ওকে? আমি চিকন আর অভিযানে রয়েছি। আই মিন করলা খেয়ে ডায়েট করছি। তুমি বেশি কথা না বলে যাও, বাজার থেকে সব করলা কিনে নিয়ে এসো। মুটকি, তুই হবি শুটকি। তুই চিকন হলে পশ্চিম দিকে সূর্য উঠবে, সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। ও আমার করলা খেয়ে নাকি চিকন হয়ে যাবে। হাউ ফানি। আমি ডায়েট করার জন্য করলা খাচ্ছি, আর তোর কাছে তো পানি মনে হচ্ছে। ওরে মিনছে, তুই করলা এনে দিবি না আমাকে, তাই নে? থাম বেটা। মাইরি, ও শুধু মুটকি নয়, হাতেরও পাওয়ার আছে। এক ঘুষিতে বাজার এনে ফেলেছে। যাই, বউয়ের কথা মতো করলা নিয়ে যাই। আরে আরে মিস্টার করলা বয়, এত করলা নিয়ে কোথায় যাচ্ছিস? তোর ওই মুটকি বউয়ের জন্য কি ঘরে সব খাবার শেষ? তোর বউ এখন করলা খাওয়া শুরু করেছে নাকি? করলা বয় মিসকে। ইরি মাইরি, কি লজ্জা কি লজ্জা। শেষে কিনা মুটকি বউয়ের করলা খাওয়ার জন্য আমার নামটাই হয়ে গেল করলা বয়। দয়াল, সবই তোমার ইচ্ছে। না না, আমি কিছুতে রোজ খাবো নি। চিকন আমাকে হতেই হবে। শিপা, নিজের মনটাকে বেঁধে রেখে এখন বসে করলা খা। রোস্টের কি সুবাস। বাজারে এখন করলার যা দাম, আমার একজনে করলা বিক্রি করলে অনেক টাকা পাবো আমি। যাই যাই, তাড়াতাড়ি বাজারে করলা বিক্রি করতে যাই। উড়ি মারি, উড়ি মা, করলা। ওই করলা তো আমাকে খেতে হবে। উড়ি মারি মা। কি করলার ঝুড়িটা আমার ফাঁকা ফাঁকা লাগছে কেন? ওরে হারামজাদি শেফা, তুই করলা খাচ্ছিস? তাই তো বলি, করলার ঝুড়ি হালকা লাগছে কেন? তুই আমার করলা খেয়ে সর্বনাশ করলি রে। দাঁড়া বেটি দাঁড়া, দেখাচ্ছি মজা। উরি বাবারি, পালা শিপা পালা।
কি বন্ধুর বউ, তোমার গুটি গুটি পা নিয়ে কোথায় দৌড়ে যাচ্ছ? হারাম দাদা, তোর মুটকি করলা খাওয়া বউ আমার সর্বনাশ করে দিয়েছে। আমার সব করলা খেয়ে নিয়েছে। তোর বউকে তো মারতে পারিনি, আর তোকে মেরে মাটিতে শুয়ে রেখে দিব। হ্যাঁ, ওরে বাবা রে, মেরে ফেললো গো। ওরে মুটকি বউ, তোর করলা খাওয়ার চক্করে অন্যের বউর হাতে মার খেতে হচ্ছে। ওরে বাবা রে। ওগো দেখো তো, এতদিন ডায়েট করি আমার কি উন্নতি হয়েছে। 3 বেলা নিয়ম করে করলার জুস, করলার চচ্চড়ি, করলার ভাজি, করলার তরকারি, করলা সিদ্ধ এসব খেলাম। বলো তো আমি কি চিকন হয়েছি? চুপ কর, চুপ কর আরামজাদি। তোর এই করলার চক্করে আজ আমি বানরের বউর হাতে মার খেয়েছি। তুই আমার জীবনে আসার পর থেকে চারদিকে তিতা আর তিতা দেখছি। তুই করলা কেন, করলার খেলেও চিকন হবি না মাইরি। ভূত হয়েও দেখছি আমার শান্তি নাই রে। যখন তখন খালি ইস্যু করতে ইচ্ছে করে। উফ, কি জোরে ইস্যু চেপেছে। ভূত রাজ্যের বাথরুম যেতে যেতে সব নষ্ট করে দেব। আশেপাশে তো কোনো ভূতনিকে দেখছি না। এখন ওই কাজটা সেরে নেই। কি শান্তি। যাই, এবার চলে যাই। হ্যাঁ, আরামজাদা চিঙ্কু ডাক্তার আমাকে কি পরামর্শ দিয়েছে? করলা খেলে নাকি চিকন হয়ে যাব। ডাক্তার আজ আমি খাইছি তোরে। দাঁড়া, তোকে পেটাতে যাওয়ার আগে একটা শেষবারের মতো করলা খেয়ে নেই। আমি চিকন হয়ে গেছি। হাই বললে বললে, হাই বললে বললে আমি চিকন হয়ে গেছি রে। হুক্কা হুয়া। স্বামী, স্বামী একবার ঘর থেকে বেরিয়ে এসো নে গো স্বামী। ইরে মাইরি, এ কি ওয়ান্ডারফুল সুন্দরী, কে তুমি? আগে তো দেখিনি। আমি শেফা গো শেফা। দেখো আমি কি স্লিম হয়ে গেছি, তাই তোমাকে দেখাতে এলুম। যাই, এবার তোমার সংসার ছেড়ে চলে যাই। অন্য ছেলে পটাতে হবে, আরো বেশি হ্যান্ডসাম। বউ তুমি? না বউ না, আমাকে ছেড়ে যেও না, তুমি আমার বউ। এই ছাড় বেটা ছাড়, পা ছাড়। তোর সাথে আমাকে একটু মানাবি নে। এই ছাড় বলছি। মানিকে বাগে হিতে মুদুয়ে নুরাহে ঘুমাবি আবলেবি বিয়ে করেছি নেড়িয়ে নুমবে নাকে তিনজনকে একসাথে বিয়ে করেছি সিলে বেবি মা ইতা লাগা মতে হতে না উরু কন্যা পটেলে না নারী মনহারি সুকুমারী না 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 না। আমার বন্ধুর বিয়া হবে লাল পাঞ্জাবি পরেছে রে, লজ্জা পাইছে বউ দেখে, লজ্জা পাইছে বউ দেখে। ভয় ভয়, সবাই নাচো রে, আজ বন্ধুর বিয়ে রে। কি রে খোকা, তুই বিয়ে করেছিস? বাবা কি মিষ্টি দেখতে বৌমারা। হ্যাঁ মা, শুধু একটা নয়, তিনটে বিয়ে করেছি মাইরি। এই যে 3 বউ, শোনো, এটা হলো তোমাদের শাশুড়ি মা। আমার মায়ের যেন কোনো যত্নের অভাব না হয়, বুঝলে? না না, কোনো অভাব হবে নি। শাশুড়ি মাকে আমরা ভালো করে হুইল পাউডার দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার ঝকঝকে করে রাখবো গো। আরে আরে খোকা, তোর 3 বউ পাগল নাকি রে? আমাকে ঘষে ঘষে তো চাল চামড়া সব তুলে দিচ্ছে। খোকা রে, আমাকে বাঁচা, বাঁচা বাবা। ইরে মাইরি, বউয়েরা তোমরা এসব কি করছো এখানে? আমি যত্ন করতে বলেছি, যত্ন, এভাবে ঘষতে নয়। চলো এখান থেকে চলো। বাবা রে, শালার 3 বউ এত মোটা, এমন চাপ দিল পরেই চাক্কা হয়ে গেলাম মাইরি। অশান্তি আর অশান্তি।
বিয়ে করলাম শান্তির জন্য, এখন দেখি অশান্তি আর অশান্তি। ধুর। কিরে বন্ধু, তিন বউয়ের কোলে বুঝি তোর জায়গা হলো না, তাই বাসরাত নারকেল গাছের সাথে কাটালি? বান্টি, কোনোভাবে যদি নারকেল গাছ প্রেগনেন্ট হয়ে যায় তখন কি হবে? ইয়ে মানে, ইয়ে আসলে কি গো তিন বৌমারা, তোমাদের হলো? বেলা 10টা বেজে গেল, এখনো জল খাবার কিছুটি পেলাম নে, চাও পেলুম নে। নতুন বউ সকালে উঠে আগে চা নাস্তা রেডি করবে। খোকা, তুই যে কাদেরকে বিয়ে করে আনলি তা কে জানে? হায় হায়, এ কি কাণ্ড! বড় বৌমা, তুমি আয়রন মেশিন দিয়ে রুটি গরম করছো কেন? আর মেজ বৌমা, তুমি মাথায় আড়ি দিয়েছো কেন? ওমা ওমা, ছোট বৌমা, তুমি আবার গ্যাসের চুলায় কড়ি ঢুকিয়েছো কেন? ওরে খোকা, এদিকে এসে দেখে যা, তোর তিন বলদ বউয়ের কাণ্ড কারখানাটা দেখে যা। কি হয়েছে মা? ইরে মাইরি, কি সাংঘাতিক কাণ্ড! ওগো দেখো না, মা কেমন আমাকে বলদ বলছে। আচ্ছা তুমি বলো, আমি কি এমন দোষ করেছি? শুধু আয়রন মেশিন দিয়ে রুটিটা গরম করছিল যাতে তাড়াতাড়ি হয়। আর দেখো, পেঁয়াজ কাটলে চোখে ঝাঁজ লাগে সেজন্য হাঁড়িটা দিয়ে আমি মুখ ঢেকেছিলাম। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো শুনি? হ্যাঁ, আমিও নির্দোষ, আমার কোনো দোষ নেই। নষ্ট একটা গ্যাসের চুলা, সুইচ নেই, কিছু নেই, তাই তো খড়ি দিয়ে জ্বাল দিচ্ছি। এই তো সুইচ দেখা যাচ্ছে, চোখ থাকলে না দেখবে কোথা থেকে যে সব বলদ তিনটাকে তুলে আনলো আমার ছেলে, কে জানে বাপু। মা, যাকগে, এবারের মতো ছেড়ে দাও। ওরা তো এ বাড়িতে নতুন, একটু মানিয়ে গুছিয়ে শিখিয়ে নাও মা। এই যে, তোমরাও আর বোকামো করো না, বুঝেছো? মায়ের কথা শুনে চলবে। বড় বৌমা, যাও দেখিনি, সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আনো, তারপর চটপট রান্না চাপিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই যে মেজ বৌমা, যাও থালা বাসনগুলো ভালো করে মেজে নাও তো। আর শোনো, বাসনগুলো ভালো করে শুকিয়ে রাখবে, স্যাঁতস্যাঁতে আমার একদম ভালো লাগে নে। আর ছোট বউ, ওই যে বালতিতে কাপড়গুলো রাখা আছে, যাও গিয়ে কেচে নাও, ভালো করে পরিষ্কার করবে কিন্তু। সবজি কাটা শেষ, এবার যাই সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করি, নয়তো শাশুড়ি মা আবার বলদ বলবে। আরে আরে, করছো কি বৌমা, করছো কি? কাপড়ে তো আগুন লেগে যাবে, তোমরাও পুড়বে, সাথে আমাদেরও পোড়াবে। কাপড় তো রোদে শুকাবে, আগুন দিয়ে তাপ দিতে হবে নাকি? হ্যাঁ, আরে আরে, আরামজাদি মুখ পুড়ি, কারেন্ট বিল কি তোর বাপের বাড়ি থেকে আসে নাকি? হ্যাঁ, থালা বাসনগুলো রোদে দিলেই তো শুকিয়ে যায়। না, এই বোকা বউদের নিয়ে আমি আর পারি নে বাপু। দেখি আরেক নবাব জাদি কি করছে নাকি। ও মা, দেখেন আমি ভালো করে পরিষ্কার করছি, হুইল দিয়ে ঘষে ঘষে, আর একটু নোংরা নেই মা। ওরে বোকা রে, দাঁড়া দাঁড়া। আরে বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, তোমাদের আবার কি হলো? সারাদিন বোকামো কাজ করতে করতে বুঝি শালিদের মাথার তার ছিঁড়ে গেছে মাইরি। দাঁড়াও মা, আমি ডাক্তার ডেকে আনছি।
খুশির খবর মিস্টার মিসকে, আপনার 3 বউ গর্ভবতী হয়েছে। এখন থেকে ওনাদের ভারী কাজ একেবারে নিষিদ্ধ। ইরি মাইরি, 3 বউ একসাথে গর্ভবতী হয়েছে? বাবা শোন, তোর 3 বউ গর্ভবতী, ওদের সিজারের জন্য কিন্তু অনেক টাকা লাগবে। তাই এখন থেকে জমানো শুরু কর, নইলে পরে বুঝবি মজা। হ্যাঁ মা, তাই ভাবছি কেন যে 3টা বিয়ে করতে গেলাম। ধুর। ও মামা, আমাকে 1 গ্লাস জল দিন। উঠতে পারছি না তো। ও মা, মাগো, আমার পেটের ভিতর কেমন মাথা ব্যথা করছে। মা, একটু বাতাস করুন না মা। কি গরম লাগছে। মা, আপনি এদিকে 2 বউয়ের সেবা করছেন, আমার কথা কি ভুলে গেছেন? আমিও তো গর্ভবতী। চলেন, বালতিতে জল ভরাবেন, আমি গোসল করব। না, এই 3 বউয়ের জ্বালা দেখি আমি পাগলই হয়ে যাব। কে বলে ওটা করো, ও বলে এটা দাও। কে বলেছিল তোমাদের একসাথে 3 জন গর্ভবতী হতে? যত সব। ওগো, আমাকে একটু টয়লেটে দিয়ে আসবে গো। পেটে ব্যথা করছে। এই ভারী শরীর নিয়ে আমি যে হাঁটতে পারছি না গো। কি গন্ধ রে বাবা। এই চলো চলো। ওগো, আমার পা দুটো একটু টিপে দাও না গো। কোমরটা ভীষণ ব্যথা করছে। ওগো, ওর পা পরে টিপে, আগে যাও আমার জন্য আচার নিয়ে এসো। আমার খুব আচার খেতে মন চাচ্ছে। কি হলো, যাও, রাগ করো না সোনা, বৌদের একটু সেবা করো। আমরা তো গর্ভবতী। হয়েছে, যাচ্ছে যাচ্ছি। রাত জেগে এখন শালিদের সেবা করি মাইরি। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। আরে আরে বড় বউ, তুমি এভাবে পেটের মধ্যে জল ঢালছো কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে তো মাইরি। আর মেজ বউ, ছোট বউ, তোমরা এভাবে গান বাজনা নৃত্য করছো কেন? ছোট বউ, এভাবে ড্যাং ড্যাং করে যে নাচছো, যদি একবার পড়ে যাও তখন কি হবে? আরে মা, এত ভয় পাবেন নে। আসলে আমরা আমাদের বাচ্চাকে কোচি থেকে ট্রেনিং দিচ্ছি। এই যে জল ঢালছি, যাতে করে আমার সন্তান ঠান্ডা নম্র ভদ্র হয়, শান্তশিষ্ট হয়। মা, ঠিক করেছি না বলুন? আর মা, আমি আমার সন্তানকে সিঙ্গার বানাবো, তাই তো গান শোনাচ্ছি ভাবি। আর আমি নৃত্যশিল্পী বানাবো, তাতা থই থই, তাতা থই থই। হায় হায় রে, কোন বোকার দলকে বিয়ে করলাম। এক একটা বলদ, ইচ্ছে করছে। ওগো, মা, মা, গেলুম গো, গেলুম গেলুম। ওগো, ওগো ওগো, কি হলো তোমাদের? বৌমারা, তোমাদের পেটে ব্যথা হলো নাকি? মা জানেন, পেটের ভেতর কে যেন ফুটবল খেলছে আর গুতুগুতি করছে। মা, হ্যাঁ মা, আমাকে তো ঘুষি দিয়েছে। হ্যাঁ মা, আমাকেও কুটুস কুটুস করে কামড় দিয়েছে। চুপ করো, এমন ভাব করো মনে হয় পৃথিবীতে তোমরা একাই গর্ভবতী হয়েছো। যত সব, ওসব সহ্য করতে শেখো, বুঝলে? কিছু হতে না হতে ম্যা ম্যা ও গো, যত সব, চুপচাপ ঘুমাও। ওম বলে বাড়িতে কেউ আছিস? দয়া করে 2 টাকা সাহায্য কর মা। কে আপনি আর কি চান?
সাহায্য চাই মা, কিছু দে মা দে। তোরা বুঝি গর্ভবতী, আমি হলাম সাধু। আমাকে যত বেশি দান করবি, তোর সন্তানেরা তত বেশি সুন্দরী হবে বলে। সত্যি সাধু বাবা, তাহলে আমাদের যা আছে সব দিয়ে দিব। এই বড়দি ছোট, এ সময় বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি চল। বোকা বউয়েরা তো জানেই না আমি ছদ্মবেশ ধরা চোর। তোদের মঙ্গল হোক বৎস, তোরা হলি ঘরের লক্ষ্মী, তোদের পুণ্য হোক। এই ওগুলো তো আমাদের ঘরের জিনিসপত্র ছিল। ওগো, আমরাও সব সাধু বাবাকে দান করে দিয়েছি গো। সাধু বাবা বলেছে তাকে দান করলে আমাদের পেটে সন্তানদের পূর্ণ হবে। ওগো বলো, ভালো করেছি না? দেখ দেখ খোকা, তোর 3 বলদ বোকা বউয়ের কাণ্ড কানা দেখ। ঘরে সব কিছু দান করে পুণ্য অর্জন করবে। সব নাটের গোড়া হচ্ছিস তুই। যা এক্ষুনি এই 3 বোকা বউকে নিয়ে চলে যা আমার বাড়ি থেকে। আমি তোদের মুখটাও দেখতে চাইনি। হায় হায় রে, আমার যে সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। তোদের মতো বোকাকে আমি আবেগে বিয়ে করেছি, বিবেক দিয়ে নয় মাইরি। আমি তোদের আগেও নেই পিছেও নেই। টাটা বাই বাই। কি? তাহলে আমাদের কি হবে? ওগো, আমাদের ছেড়ে যেও রে গো, যেও রে। আমরা যে গর্ভবতী। গর্ভবতী তো ডাক্তারের কাছে যা, আমি তোদের কাছে আর যাচ্ছি না মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।